বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একদিনের নোটিশে ৯০ জন কর্মী নিয়োগের চেষ্টা করা কর্মকর্তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া নিয়ে ডিবিসি নিউজে প্রচারিত প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের দাবি, ওই নিয়োগে কোনো অনিয়ম হয়নি এবং ডিবিসি নিউজের প্রতিবেদন সঠিক নয়। এদিকে ডিবিসি নিউজের কোনো প্রতিবেদনে ওই নিয়োগে কোনো অনিয়মের কথা বলা হয়নি। বলা হয়, অনিয়মের চেষ্টা হয়েছিল, যা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে করা সম্ভব হয়নি। গেল ২৫শে এপ্রিল ডিবিসি নিউজে প্রচারিত একটি প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাতে বলা হয় সংস্থাটিতে একদিনের নোটিশে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়ার চেষ্টা করা কর্মকর্তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক করা হয়েছে। আর ৩০শে এপ্রিলে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন পরিচালককে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং জনসংযোগ শাখার সঙ্গে যোগাযোগ না করে মনগড়া প্রতিবেদন করা হয়েছে। আলোচিত ওই নিয়োগ চেষ্টার বিষয়ে প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, প্রাথমিকভাবে নোটিশের মাধ্যমে এবং পরবর্তীতে পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। ডিবিসি নিউজ মনে করে, এই দাবি প্রমাণ করে একদিনের নোটিশে কর্মী নিয়োগ দেওয়ার চেষ্টা হয়েছিল, যা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভেস্তে যায়। ডিবিসি নিউজের প্রতিবেদনের কোথাও একদিনের নোটিশে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এমন কথা বলা হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিবিসি নিউজে ৯ এপ্রিলে প্রচারিত প্রতিবেদনটি সুকৌশলে এড়িয়ে গেছে, যা ছিল আলোচিত ওই নিয়োগ জালিয়াতির চেষ্টা নিয়ে। তাতে বলা হয়, গত ২৭শে মার্চ ওয়েবসাইট বা পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে বিমান কার্যালয়ের ভেতরে নোটিশ বোর্ডে দেওয়া হয় ৯০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার, যেখানে আবেদনের শেষ তারিখ রাখা হয় নোটিশ দেওয়ার পরদিনই, যার ছবি যে কোনো নিয়োগের নীতিমালা বহির্ভূত। যদিও মন্ত্রণালয়ের চাপে ওই নিয়োগ স্থগিত করে ১ সপ্তাহ পর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় সংস্থাটি। ২৫শে এপ্রিলের প্রতিবেদনে ওই নিয়োগ চেষ্টায় সরাসরি জড়িত থাকা কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি তুলে আনা হয়, যা নিয়ে মন্ত্রণালয়টির সাবেক সচিব মহিবুল হক বলেন, এতে করে বিমানের নিয়োগ নিয়ে প্রশ্ন থেকে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিমান বহরে নতুন নতুন ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে আর কখনো হয়নি, কিন্তু বিমান সেটাকে ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিবেদনটি তৈরির প্রয়োজনে জনসংযোগ শাখার তখনকার জিএম তাহেরা খন্দকার ও ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। এমনকি বিমান অফিসের গেটে প্রতিবেদককে ৪ ঘন্টা অপেক্ষা করিয়েও বক্তব্য দেওয়া হয়নি। তাছাড়া প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে বা জড়িয়ে কোনো তথ্য বা বক্তব্য ছিল না। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জনসংযোগ বিভাগ বরাবরের মতো গণমাধ্যমকে সহযোগিতা করবে বলে আশা করে ডিবিসি নিউজ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।